ইউটিউবে ভিডিও দেখার সময় আপনারা এই ধরনের ভিডিও অনেক ভিডিওতে দেখেছেন যে এই ধরনের অ্যানিমেশন। তো এই ধরনের অ্যানিমেশনগুলোকে হোয়াইট বোর্ড ভিডিও বলা হয়। তো এখান থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এই ভিডিওগুলোর নাম। তো এখান থেকে এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন? তো এটা তৈরি করার জন্য আপনি এআই বা Canva কে ব্যবহার করতে পারেন। তো এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে Canva দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটি এআই টুলস যে টুলসটি দিয়ে কিন্তু আপনারা এই ধরনের কাজ খুব সহজে করে নিতে পারবেন এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনটি তৈরি করার জন্য। তো ফার্স্ট আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। ভিডিও স্ক্রাইপ এই ওয়েবসাইটে চলে আসার পর এইখান থেকে দেখবেন কি এরকম ভাবে ইন্টারফেসটি শো হবে। এইখান থেকে আমাদের এই যেখানে ট্রাই ফর ফ্রি রয়েছে তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে ইন্টারফেসটি শো হবে। এইখান থেকে আমাদের যে ট্রাই ফর ফ্রি দেখতে পাচ্ছেন আবারও এখানে ক্লিক করতে হবে। তো এখন আমরা এখান থেকে কিন্তু এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো ফ্রিতে ব্যবহার করার জন্য এইখান থেকে আমাদের এখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনি Gmail ব্যবহার করতে পারেন, এমনকি Google দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে Google দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করা হয়ে গেলে এরকমভাবে ইন্টারফেসটি শো হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শিডিউল মেইনটেন্স দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমাদের একটি শিডিউল দিয়ে দিয়েছে। তো এই শিডিউল অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিই। তো এটা আমরা এখান থেকে এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে এখান থেকে কিছু কোয়েশ্চেন করবে, এগুলো আপনাদের এখান থেকে অ্যান্সার গুলো অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা অ্যান্সার গুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এগুলোর অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখবেন কি এমনভাবে একটি ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনার এই যে এখান দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। তো এগুলো হচ্ছে আপনার এই যে ভিডিওর একটি ডেমো দিয়েছে। তো এইভাবে এই ভিডিওটি দেখেও কিন্তু আপনি দেখতে পারবেন যে কিভাবে এখান থেকে ভিডিওগুলো কেমন হবে দেখতে। এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়ালটি এখানে দেওয়া নেই। তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখন এই যেখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের একটি প্রজেক্টের নাম দিতে হবে। তো আপনারা যেকোনো একটি প্রজেক্টের নাম দিবেন। তো এখান থেকে আমরা এই নামটি দিলাম। তো এখান থেকে আমাদের এখন সাইজ দিতে হবে। এখান থেকে এক্সপেক্ট রেশিওটা, তো এখান থেকে স্কোয়ার রয়েছে, এখান থেকে ভার্টিক্যাল মোডটা রয়েছে, এখান থেকে 60:9 রয়েছে। আমরা 60:9 টাই নিলাম। এখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমাদের ভিডিওটি এখান থেকে তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য এখানে যে টেক্সট রয়েছে, তো টেক্সট আমরা যাব। টেক্সটে যাওয়ার পরে এইখান থেকে আমরা যা লিখবো তাই কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন আকারে কিন্তু দিয়ে দিবে। তো এখান থেকে আমরা লিখে দেই। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবটা লিখে দিয়েছি। এখন আমরা এটাকে প্লে করে দেখতে পারবো। প্লে করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্লে ইউর প্রজেক্ট, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে যে প্লে একটি বাটন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলেই যেখান থেকে আমাদের যেভাবে কিন্তু প্লে হবে। তো এখন আমরা কিন্তু এইটার যে ফ্রন্টটা রয়েছে, ফ্রন্টেরই কিন্তু আমরা কালারটা বা এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। ধরুন এই আমাদের ফন্টটা এখান থেকে যদি আমরা একটু চেঞ্জ করে নিতে চাই, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটের এখানে আসলে এখানে যে ফ্রন্টের এখানে আসলে কিন্তু আমাদের এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা এখান থেকে যদি ইমেজ এড করতে চাই, তো এখান থেকে ইমেজ এড করার জন্য এই যে ইমেজ রয়েছে, তো ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ এড করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ইমেজ কিন্তু রয়েছে। এখান থেকে ইচ্ছা করলে কিন্তু আপনার ইমেজটাও কিন্তু এখানে দিতে পারেন। তো এখান থেকে আমরা একটি ইমেজ এখানে থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা এডুকেশন ক্যাটেগরির কিছু ছবি এখান থেকে আমরা আনি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছবিগুলো কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা যদি সেই ছবিটা এখানে আমরা নিই, তো এটার উপর ক্লিক করে দেবো। একটু লোডিং হয়ে আমাদের ওখানে ছবিটা এড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কিন্তু এই যে ছবি এমনকি টেক্সট এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। তো ছোট বড় করে নিতে পারবো, ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। তো এইগুলো আপনারা তো অবশ্যই শিখেছেন। তো এখান থেকে এভাবে থাকার পর এখন আমরা যদি এটাকে প্লে করি, তো এখন আমরা প্লে করার জন্য এই যেখানে প্লে অপশন রয়েছে, এখানে প্রিভিউ অপশন রয়েছে। তো এখান থেকে আমরা প্রিভিউতে আগে দেখে নেই। তো এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে প্লে হচ্ছে। আর এখান থেকে কিন্তু এই যে ছবিটি যে দিয়েছিলাম সেই ছবিটিও কিন্তু এখানে আঁকা শুরু করে দিয়েছে। তো এখন আমরা এখান থেকে এটাকে প্লে করে দেখতে পারবো। তো এখান থেকে যে প্লে করলে কেমন দেখা যাবে, তো এই প্লে করলে কিন্তু ঠিক এমনই দেখা যাবে, যেরকম যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু দেখা যাবে। তো এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই যেখানে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এইখান থেকে যে আমরা ক্রিয়েট এ প্রিভিউ লিঙ্ক বা ডাউনলোড অ্যাজ ভিডিও অ্যান্ড জিআইএফ, তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে জিআইএফ রয়েছে বা এখান থেকে এমপি4 আমরা ডাউনলোড করে নেব। তো এখান থেকে এমপি4টা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে স্টার্ট ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারবো। এমনকি সব ভিডিওতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। তো এখন আমরা এটাকে হিডেন করে দিই, যেভাবে হিডেন করে দিই। হিডেন করে দেওয়ার পরে এখান থেকে আরও একটি আপনাদেরকে একটি দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমরা
করতে চান যে এখান থেকে আপনাদের নিজের ছবি দিয়ে করতে চান তাহলে কিন্তু এটাও করতে পারবেন। তো এখান থেকে এর জন্য আমরা নতুন একটি সিন যদি নেই এখান থেকে এখন তো একটি নতুন একটি সিন নেব। সিন নেওয়ার জন্য যেখানে অ্যাড সিন অ্যাড স্ক্রিনে যাব। অ্যাড স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু এটা চলে আসে। তো এখন আমরা এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে কিছু লিখবো। তো এখান থেকে যা খুশি আপনারা এখান থেকে যেটা আপনাদের ভিডিওতে আপনি বলবেন ঠিক ওইটা কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। তো আমরা এখান থেকে লিখে দিয়েছি। তো এটা লিখে দেওয়ার পরে এখন আমরা যদি নিজের ছবি অ্যাড করতে চাই তাহলে আমাদের কিন্তু এই যেখানে ইমেজ অপশন রয়েছে তো ইমেজ অপশনে যেতে হবে। ইমেজ অপশনে যাওয়ার পর এখান থেকে যে আপলোড ইউর ওন তো এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের যে ছবিটি সেই ছবিটি কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন, আপলোড করতে পারবেন। ডিরেক্টলি আপনার ডিভাইসে নিয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ছবি কিন্তু এখানে আপলোড করে দিয়ে কিন্তু এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিন্তু আপনার ছবি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই যেখানে কিন্তু আমাদের সেই ভিডিওটি কিন্তু এখানে চলতেছে। তো এইখানে একটি সমস্যা হচ্ছে আপনার এখানে যে ওয়াটারমার্কটি এই ওয়াটারমার্কটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যদি ওই ওয়াটারমার্কটি ছাড়া এখানে এই ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে আপডেট করতে হবে। যেখানে আপডেটে যদি যাই আমরা আপডেটে যাওয়ার পর এখান থেকে আমাদের যে প্ল্যান তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটি প্ল্যান রয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের মান্থলি বা ইয়ারলি এগুলো কিন্তু আমাদের কিনে নিতে হবে। তো যেখানে আপনি মাসে এত টাকা হলে কিনতে পারবেন, এগুলো হচ্ছে ডলার। তো এইগুলো দিয়ে আপনাকে কিন্তু কিনতে হবে। কিনলে আপনার এই ওয়াটারমার্কগুলো থাকবে না। আর এই ওয়াটারমার্ক যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে রিমুভ করা কোনোভাবে সম্ভব না, কারণ এখানে পুরো ভিডিও জুড়েই কিন্তু এই ওয়াটারমার্কটি ছড়িয়ে রয়েছে। তো আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া চান যে এই ওয়েবসাইট ছাড়াও করবেন তাহলে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। আর ক্যানভা দিয়ে কিভাবে করতে হয় সেই নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো ওইটা আপনারা দেখে নিতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে।